প্রাক্তনীরা আছেন তাদের কেউ কেউ সহযোগিতাও করছেন সাথে। এরপরে আমরা প্রেয়ার লাইনে দাঁড়িয়ে গানটা করব। আচ্ছা, একটা কথা মাস্টার বললেন, ভালোই বলছে। আমাদের যেহেতু প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন মনমোহন সিং, তার জন্য জাতীয় শোক চলছে, যেহেতু এটা ন্যাশনাল আমাদের রাষ্ট্রীয় বিদ্যালয়, আমরা কিছুক্ষণ পরে ফ্ল্যাগটাকে হাফ করে দেবো। ঠিক আছে, এখনো করা যেতে পারে, করা যেতে পারে। ঝাঁকাতে একটা কথা বলবো, বল। ন্যাশনাল ফ্ল্যাগ তো নয় না, হ্যাঁ, বিহার কীর্তি অমর কীর্তি পানির পূর্ণ দেউ মোদের রক্ত রঙিন ক্রান্তি ধরিয়া কেবল দেশ সুজন করিয়া শোভিছে সৌধ বিপুল রহিবে চির বিপুল কত না প্রাণের অভিনাশে কত না প্রাণের আশা মাঝারে রয়েছে কত না সঞ্চিত আশা কত না প্রাণের অভিনাশে কত না প্রাণের আশা মাঝারে রয়েছে কত না সঞ্চিত আশা একসাথে মোরা মিলায় হৃদয় গাহি যায় ভারত মাতার জয় মোদের বঙ্গ মাতার জয় মোদের কুচবিহারে জয়
হ্যাঁ, বাঁচিয়ে রাখার শপথ নাও, গাছ গাছ নিয়ে গিয়ে। বৃক্ষরোপণ করছেন আমাদের ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক প্রিয়তোষ কাকা মহাশয়। আসুন এবার আমাদের প্রিয় নিশীথ বাবু, আমরাও হাত লাগাচ্ছি আমাদের যারা রয়েছে তাদেরও সহযোগিতায়। জল দিস না, আগে জল দিস না। পিছনে নিচে ভেজা মাটি খুলতে হবে এই যে কাটি স্যার, কেটে দিতে মাটি আগে দিয়ে স্যার আপনি একটু মাটি দিয়ে দিন, তার বাকি আমরা দিয়ে দেবো। আপনি একটু দিয়ে দিন, অল্প দিন, তারপর বাকিটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আর একটু মাটি যাবে, আমরা বাকি দিয়ে দেবো। এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। একটু জল দিস তো রে, আমার হাতে লেগেই গেছে, একটাই তো হাত একবারই। মাটিটা ধরবে, জল দে, একটু জল দে, মাটিটা ধরবে। হ্যাঁ এইটাই তো, আর জল তো আর লাগবে না। না না, মাটিটা শুকিয়ে মাটিটা মানে ঘরে আসো শুধু নয়, তার আগে থেকে আমরা কোনো প্রস্তুতি নিতে পারতাম না। তিনি এতটা আমাদের জন্য দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। তাকে আলাদা করে আর ধন্যবাদ জানাবো না। তিনি আরো 2 বছরের কাছাকাছি থাকবেন এখানে ফাইনাল খেলাতে। শ্রী নীরেন্দ্র কিশোর ঘোষ, তাকে বড় পর্বগুলো একে পরে শুরু হোক। কারোর নাম বলছে না, আমরা উত্তরীয় এবং ফুল দিয়ে তাদের বরণ করে দিচ্ছি। আমাদের এই 15 উত্তরীয় দিয়ে বরণ করা হলো। এবার আমরা বরণ করে দেব শ্রী নিশীথ কমল কর্মকার। নিশীথ বাবুকে আমরা আমাদের যে প্রাক্তনী সমিতি রয়েছে তাদের দ্বারা যে খেলা সংগঠিত হয় ক্রিকেট, ফুটবল, সেখানে বিশেষ আমাকে একটু দিস। আমাদের প্রাথমিক বড় পর্ব শেষ হলো। হয়তো আমাদের মধ্যে আরো একজন সভাপতি এখানে আসবার কথা, তিনি হয়তো পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে। এবার একটু দুঃখিত, তার আগে আমরা পবিত্র
আলোর শিখা জ্বালিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আলোর ছটায় ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করছি। আমি মাননীয় শিক্ষাগুরুদের যাদের পক্ষে নামা অসুবিধে আছে তাদের ছাড়া বলছি, বাকি আসুন একটু বড় পর্বের পরে এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু করছি। এখানে কাঞ্চনায় ঘুরে নাও, একটু ঘুরে নাও। অমরেশ এইদিকে মুখ করে তাকাবি, তাহলে ফটোগুলো ভালো হবে। অমরেশ, অমরেশ মাথা ঘোরা। এখানে ডাকবো সূচনা সঙ্গীত যে কৃষ্ণচন্দ্র মহোদয়, তিনি আমাদের কাছে পরিবেশন করবেন। আর কেউ দেবে? দেব
এবং একটা মিথ্যে কথা হয়তো ওরা বলেছেন, আমার মনে হয় অনলাইনে কলকাতা থেকে কুচবিহার একটা ভালো মহড়া হয়ে গেছে মনে হলো। আমরা যারা শুধুমাত্র শুনি করতে পারি না, মনে হলো যেন সেরকমই যাই হোক, সঙ্গে কিন্তু সংগ্রহে যে রয়েছে তার পরিচয়টা দেওয়া হয়নি। 1974-এর অসীম কুমার দে এরকম সংগঠে এবং আগামী সংগঠনগুলোতে সে থাকবে। এখন আমরা সভাপতি ধন্যবাদ। আমাদের আবার আমরা মিলেছি আজ মায়ের ডাকে, দুঃখ সুখের স্মৃতি রোমন্থনে, দীর্ঘ শিক্ষক জীবন আর শিক্ষা প্রশাসনের অভিজ্ঞতায় ঋদ্ধ আপনি পেয়েছেন আজকে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক সম্মান। আমাদের পুনর্মিলনী যাপন আপনার সহযোগিতা অনস্বীকার্য। উদ্বোধনী পর্বে আপনার উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে। আপনার দীর্ঘ ও সক্রিয় সুস্থ জীবন আমরা কামনা করি। 31শে ডিসেম্বর 2024 সুবর্ণ জয়ন্তী পুনর্মিলনী 2024-25 জেনকিন্স স্কুল। শ্রদ্ধা মনত জেনকিন্স প্রাক্তনী বৃন্দ 1974 ও 1975 উচ্চ মাধ্যমিক। নমস্কার। আমরা পরে দুজন আমাদের যে শিক্ষাগুরু রয়েছে তাদের জন্য দুটো রয়েছে, কিন্তু তাদের বিষয় একই, একটাই বলছি তাদের জন্য। আমাদের তরফ থেকে একটি সামান্য আমরা গাছ তাদের হাতে তুলেছি, একটি চারা। আমাদের শিক্ষক বীরেন বাবুকে নিশিত কমলকার আমাদের মাস্টারমশাই নিশ্চিত এই বিষয়টা আলাদা বলে আমার আলাদাভাবে একটু করে দিচ্ছে। শ্রী আনন্দজ্যোতি মজুমদার জেনকিন্স প্রাক্তনী সমিতির সভাপতি। সুজনের ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ে পাঠ গ্রহণ শেষ করে উদ্যোগ নেওয়ার জন্য আমি তাদের সবাইকে সাধুবাদ জানাই। মঞ্চে উপস্থিত আছেন 1974 এবং বল্লভবাবু রয়েছেন, আরেকজন প্রাক্তনী এখানে উপস্থিত রয়েছেন আনন্দবাবু, তিনিও অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি। জেনকিন্স স্কুলে জয়েন করার পর থেকে তাদেরকে আমার স্যার হিসেবে আমি দেখিয়েছি। সত্যি কথা বলতে কি, ওনাদের কাছ থেকে যেটুকু কাজ আমরা শিখেছি, স্কুলের প্রতি যে ডেডিকেশন, এটা যেটুকু আমাদের মধ্যে যদি কিছু থেকে থাকে তাদের দেখে আমরা শিখেছি। তাদের সঙ্গে ছিলেন দেবজ্যোতি ঘোষ মহাশয়, অত্যন্ত সিনসিয়ার টিচার। সেই প্রাইমারি সেকশনের ক্লাসগুলোতে এটা যেহেতু ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল 3 থেকে 12, তো আমাদের সেই 12 ক্লাস নিতে হতো, আবার সিএল নিতে হতো। তো ক্লাস 3 একদিন ক্লাস নিতে গেলাম, গিয়ে দেখি বোর্ডে লেখা রয়েছে। এবার আমাকে বোর্ড ওয়ার্ক করতে গিয়ে এত সুন্দর হ্যান্ড রাইটিং বোর্ডে রয়েছে, আমার বুঝতে খারাপ লাগছিল। আর সেটা হলো দেবজ্যোতি ঘোষের হাতের লেখা। ভ্যাকেশন গুলোতে এত সুন্দর তিনি এই নিশিতবাবু এবং দেবজ্যোতি বাবুর সাথে সাথে অন্যান্য অনেক সাবজেক্ট নেই, তাদের প্রত্যেকের দিকে আত্মার জন্য আমি স্বর্গীয় শান্তি কামনা করছি। সামনে যারা উপস্থিত রয়েছেন, আপনারা জেনকিনিয়ান্স যেরকম কি হয়ে থাকে, ওরা জীবনে যে কর্মস্থলে যাক না কেন চির উজ্জ্বল এবং ভাস্কর হয়ে থাকে। নিজ নিজ কর্মক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠিত ছিলেন, সমাজের সেবা করেছেন। অনেকে এখানে যারা রয়েছেন সবাই আমার বয়োজ্যেষ্ঠ,
আপনার 1974-75 পাস আউট, আর আমি অন্য স্কুল থেকে, আমি ইলেভেন্সিল কলেজ থেকে, তখন ইলেভেন্সিল কলেজে 11-12 ছিল, ওখান থেকে আমি হায়ার সেকেন্ডারি এবং অনার্স আমি দুটো ইলেভেন্সিল থেকে, যেহেতু এই 1985 আমার এইচএস পাস আউট, সুতরাং সেদিক থেকে এই ওভার সিনের জন্য অন্তঃস্থল থেকে সেই শুভেচ্ছা জানাই। সবাইকে ধন্যবাদ। ক্লাসে বসে খুনসুটি আর টেবিল চাপড়ে গান, সেদিনের কথা পড়লে মনে প্রাণ করে আনজান। ক্লাসে বসে খুনসুটি আর টেবিল চাপড়ে গান, সেদিনের কথা পড়লে মনে প্রাণ করে আনজান। ছড়িয়ে গিয়েছি যে যার মতো নিজে নিজের কাজে, কতদিন তোর সাথে বন্ধু দেখার হয় না যে। ছড়িয়ে গিয়েছি যে যার মতো নিজের নিজের কাজে, কতদিন তোর সাথে বন্ধু দেখার হয় না যে। তাই তো বন্ধু আবার তোকে দিচ্ছি আমার ডাক, একসাথে হই দু একটা দিন একটু পাশে থাক। তাই তো বন্ধু আবার তোকে দিচ্ছি আমার ডাক, একসাথে হই দু একটা দিন একটু পাশে থাক। সকলে মিলে খুলবো আমরা পুরনো কথার ঝুলি, সকলে মিলে খুলবো আমরা পুরনো কথার ঝুলি। স্কুলের সেই সোনা ঝরা দিন কেমন করে ভুলি, কেমন করে ভুলি। ঠিক চিনে নেব বন্ধু তোকে, জড়িয়ে ধরবো ভেসে। রইল কথা তাহলে বন্ধু, মিলব বছর শেষে। ঠিক চিনে নেব বন্ধু তোকে, জড়িয়ে ধরবো ভেসে। রইল কথা তাহলে বন্ধু, মিলব বছর শেষে। মিলব বছর শেষে, মিলব বছর শেষে। দীর্ঘ 64 বছরে আমি স্কুলে জয়েন করি। তারপর সমাজে কোথায় কি পেরিয়ে গেছে কোন খবরই রাখি না। আজকে রিটায়ারমেন্ট আমার 22 বছর হয়েছে। তো মনে করি না যে স্কুলটা আমার দূরে চলে গেছে। এক এক সময় এক একজন আমার পুরনো ছাত্রের কথা মনে পড়ে। এ ওঠা এখানে আছে, ও ওখানে আছে। বিশেষ করে যেমন অতুল শুধু কানাডা থেকে এসছে, ওর কথা খুব মনে পড়ে, যেহেতু অনেক দূরে আছে ও। ঠিক সেরকমই আমাদের এখানে প্রাক্তন কংগ্রেস আছে, আর অনেকে আছে। কয়েকদিন আগে আমি দিয়েছিলাম। এছাড়া প্রতিনিয়তই সব গার্জেনদের সাথে দেখা হয় যারা এই স্কুলে পড়াশোনা করে গেছে। আর আমি মানে এমন ভাবে ছেলেদের সাথে মিশতাম, তোমাদের সাথে মিশতাম, যে তোমাদের ভালোভাবে বুকে টেনে পেতাম। ভালোবাসতাম। আর এছাড়া আমি বিভিন্নভাবে স্কুলে যাবতীয় কাজে সাথে আমি জড়িত ছিলাম। যেটা প্রিয়তোষ বললো যে স্কুলে আজকে এই অবস্থা, আমার মনে আছে আমি এক সময় পরমন চক্রবর্তীর সাথে ডিএসসি অফিসে গিয়েছিলাম। ওখানে নীল কর্মকার ও নীলেন বোর তারা আছেন আমাদের সাথে, আর আছেন আমাদের প্রাক্তনী সংঘের সভাপতি শ্রী আনন্দজ্যোতি মজুমদার। সবাইকে আমি আমার তরফে আমি অভিনন্দন ও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা শুরু করেছিলাম ঠিকই, সেই হিসাবে সবার আবিষ্যে আমি আহ্বায়ক।
কিন্তু এই প্রোগ্রামটা পাঠানো শুরু করেছিল কুচবিহারে কমলেশ, আর কলকাতায় উন্মোচিত হল যেটা সবচেয়ে, আবার মহার্ঘ কথাটা বলি, সবচেয়ে মহার্ঘ স্মারক, যেটা নিজের প্রজন্ম ছাড়া পরের প্রজন্ম যদি তো সেই সময় নীলবাবুকে আমার দাদা স্বর্গীয় অমলানজ্যোতি মজুমদার আর সুভাষবাবুকে, এই তিনজনকে একসঙ্গে উনি স্কুলে ঢুকিয়েছিলেন। যাই হোক, আমি এখানে এসেছি জেনকিন্স স্কুল অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে। আমাকে আপনারা আমন্ত্রণ করায় আমি গর্বিত এবং উপস্থিত হয়ে আপনাদের প্রোগ্রাম দেখে আমি আনন্দিত। আমার একটাই কথা, অনেক গেছে আমাদের, তারা 10 বছর করছেন, তারা 15 বছর করছেন, আপনার 50 বছর করেছেন। কিন্তু আমরা কয়েকজন মিলে প্রাক্তনী একটা প্রচেষ্টা নিয়েছি, সমস্ত প্রাক্তনীদের একটা ছাদের তলায় নিয়ে আসা। কারণ হচ্ছে আমাদের পরস্পরের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য। স্কুল থাকাকালীন ক্লাস 3 থেকে ক্লাস 11 বা Joa